আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহার। শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি, দক্ষিণা বাতাসে ভাসছে পাখিদের গান। এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত আজ সমাগত। আজ পহেলা ফাগুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসে বসন্তের আয়োজন নিয়ে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। কোকিলের কুহুতান শোনা যাচ্ছিল কয়েকদিন আগে থেকেই। শুকনো পাতা ঝরে জন্ম নিয়েছে নতুন কচি পাতার। আজ সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ বিথিকা আর পাহাড়ের অরণ্যে বসন্ত এসেছে নবযৌবনের ডাক দিয়ে, ছড়িয়ে দিয়েছে রঙের খেলা। আজকের দিনে আপু আম্মুর সাথে বাইরে ঘুরতে বের হয়ে খুব ভালো লাগছে। খুব আনন্দ লাগছে আজকে এখানে এসে, নিজেকে এখানে উপভোগ করে, যে আমি আবার উপভোগ করতে পারছি পহেলা ফাল্গুন, আবার উদযাপন করছি বসন্ত উৎসব। গতবারের মতো হয়তো অত বর্ণিল আকারে কিছু হচ্ছে না বিশাল বড় করে, তাও যে হচ্ছে করোনার মধ্যে, এটাই আমাদের জন্য অনেক। এক কথায় খুবই ভালো লাগছে, কারণ বর্তমান দেশের যা পরিস্থিতি, করোনা কোভিড-19, তার থেকে যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজিত করতে পেরেছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের জীর্ণতার মাঝে বসন্তের আগমন মানুষের মাঝে কিছুটা হলেও রঙের ছোঁয়া লাগিয়েছে। তবুও আক্ষেপ দর্শনার্থীদের কণ্ঠে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আমরা বাঙালি, আমরা সব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে পারি। বসন্তের সাথে সাথে মনটাও আনন্দে ছড়িয়ে যাক, ভরে যাক। ফাল্গুনটা তো হচ্ছে একটা রঙিন একটা জিনিস। আমরা তো সবাই শুধু হলুদ নিয়েই ব্যস্ত থাকি। আমরা হলুদের মধ্যে না থেকে আমরা লাল, নীল, সবুজ সবকিছুর মধ্যে থাকবো। ফুল ফুটুক বা না ফুটুক, আজ পহেলা ফাল্গুন। আল্লাহর দরবার শুকরিয়া যে এখনো পর্যন্ত সুস্থ আছি বা কোভিডে আক্রান্ত হয় নাই, এর জন্য আসতে পারতেছি। সেজন্য আর কি ভালো লাগতেছে, পরিবেশটা সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। উৎসব রঙকে আরো রঙিন করেন যারা, তারা বলছে দীর্ঘদিনের লোকসান কিছুটা কেটেছে বসন্তের এই দিনটায়। তো এই বছরে আল্লাহর রহমতে যখন ভ্যাকসিনটা বেরিয়েছে শোনার পরে আমরা আর কি কনফিডেন্স পেয়েছি, আর সেই কনফিডেন্সের পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক মাল উঠেছি এবারকার। আর গতকালকে আমাদের 13 তারিখে আমরা প্রচুর বেচাকেনা করেছি আল্লাহর রহমতে, আর আজকেও মোটামুটি বেচাকেনা হচ্ছে। বসন্ত শুধু উচ্ছ্বাসের রং ছড়ায় না, বাঙালিকে মনে করিয়ে দেয় 21-এর পলাশরাঙা দিনের তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা জোয়ারে মিলেমিশে একাকার। সকলের জীবনে বসন্ত আসুক অনামিল আনন্দের রঙে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। ফাল্গুনের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস একই সাথে উদযাপিত হলো আজ। 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হয় বিশ্বজুড়ে। দিনটিতে স্বামী, স্ত্রী, বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে। আগে ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বব্যাপী আনন্দ উন্মাদনার সঙ্গে দিবসটি দেশেও পালন করছেন অনেকেই। দিবসটি নিয়ে মুসামিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। মেয়েদের পরনে বাসন্তী শাড়ি, তার সঙ্গে মিলিয়ে হাত ভর্তি চুড়ি, কপালে টিপ আর খোপায় হলুদ ফুল, সঙ্গীর সাথে মিলের মিল। ভালোবাসার রঙে প্রকৃতি রঙিন, ভালোবাসা এসেছে ধরায়। আজ বিশ্ব ভালোবাসা দিবস। করোনা ধাক্কা কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। উৎসবে এসেছে বাড়তি রং, ফলে উৎসবে মেতে উঠেছে নগরবাসী। আজকে ভালোবাসা দিবস। তো আজকের দিনে হচ্ছে শুধু একজনের প্রতি না, আমরা প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে বের হয়েছি। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু গতবারের থেকে এবার কোনো আমেজ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেতে উঠেছে ভালোবাসা দিবসে। বাঙালির মনে চলছে বসন্ত আর ভালোবাসার উৎসব ও উদ্দীপনা। বিশ্ব ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করে থাকি এই কারণেই যে এই ভালোবাসা সবার জন্য। কোনো রকম হানাহানি, মারামারি, কোনো রকম যেন দলাদলি কন্দল না হয়। আমরা একে অপরের সম্পূরক হয়ে থাকতে চাই। আমরা পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস পালন করছে কেউ কেউ। তাদের কণ্ঠেও ভালোবাসার আমেজ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় সকল প্রাণে, সকল মনে। আজকের এই বিশেষ দিনের প্রত্যাশা কেবল নরনারীর মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে মানুষে মানুষে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। যুদ্ধ কিংবা হানাহানি নয়, ভালোবাসা দিয়েই মানুষ জয় করুক সবার হৃদয়। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। সুন্দরবন প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী
নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। আজ সুন্দরবন দিবস। ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। 2001 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ফেব্রুয়ারির এই দিনটিকে ঘিরে সারা দেশে বৃদ্ধি পায় ফুলের ক্রয় বিক্রয়। সামনে আসছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেন এ মাসটিকে ঘিরেই জমে ওঠে ফুলের বাজার। তবে সাভারের গোলাপ গ্রাম খ্যাত ফুল বাগানের বিক্রেতারা বলছেন, ভালো যাচ্ছে না ফুলের বাজার, ভালো নেই তারা। সাভার থেকে আব্দুস সাত্তারের তথ্য, ভিডিও চিত্র আরো জানাচ্ছেন শামীম আল জাবের। ফুল চাষে এ যেন এক নীরব বিপ্লব। সাভারের বিরুলিয়া সহ কয়েকটি ইউনিয়নের এখন প্রধান অর্থকারী ফসল হিসেবে জায়গা করে নিয়েছে গোলাপ চাষ। এলাকাটির প্রায় 350 হেক্টর জমিতে 1,500 কৃষক মিলে করেছেন ফুল চাষ। শুধু গোলাপি নয়, সাভারের এই এলাকায় 15 হেক্টর জমিতে চাষ হচ্ছে লাল, গোলাপি, হলুদ সহ বিভিন্ন রঙের বিদেশি জাতের জারবেরা ফুলও। রয়েছে গ্লাডিওলাস, জিপসি, রজনীগন্ধা এবং গাঁদা সহ বিভিন্ন জাতের ফুল। আর এসব ফুল বাগান দেখতে প্রতিনিয়তই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আমি উত্তরা থেকে আসছি, আর এসে আমার খুব ভালো লাগছে, কারণ গোলাপ জিনিসটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগে। দেখার খুব ইচ্ছা ছিল, এর জন্য ধামরাই থেকে এখানে আসছি ক্লাবগ্রামটা দেখার জন্য। মাসটা যেহেতু ফেব্রুয়ারি, তাই এ মাসে ফুলের কদরটাও যেন একটু বেশি। সাভারের এই ফুল দিয়েই রাজধানীর প্রায় 60% ফুলের চাহিদা পূরণ হয়। তবে করোনার কারণে এবছর চাহিদা অনুযায়ী ফুল বিক্রি হয়নি। এবছর করোনার কারণে আমাদের ব্যবসায় খুবই ড্যাম, কেন গেল বছর বেশি আমরা 8,000-7,000 টাকা বান্ডিল, আর এই বছর বেশি 3,000 টাকা বান্ডিল। করোনার কারণে আমগো খুবই দুর্দর সময় গেছে, অনেক কষ্টে ছিলাম, আমগো ক্ষেত খোলা সব ফালায় রাখছিলাম। সাভারের ফুল চাষ নিয়ে সরকারি সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটার পক্ষ থেকে তারা যেন ব্যাংক থেকে স্বল্প সুদের হারে লোন পেতে পারে, সেটা আমরা তাদেরকে চেষ্টা করব, আমরা তাদের সেদিকে সহযোগিতা করব। করোনার কারণে ফুল চাষিদের যে ক্ষতি হয়েছে তা যেন দ্রুতই পুষিয়ে নিতে পারেন বিক্রেতারা, এমনটাই প্রত্যাশা এখানকার ফুল চাষিদের। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট বন্ধ সহ স্বচ্ছ ও সুনির্দিষ্ট নিয়মে স্বল্প খরচে সকল এজেন্সির কাজের সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বায়রা সিন্ডিকেট নির্মূল কমিটি। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আলী হায়দার চৌধুরী শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। শনিবার রাতে ঈশ্বরদীর পাবনা মহাসড়কে পাবনা চিনিকলের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের। এ ঘটনায় আহত হন 3 জন। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি চলন্ত মাইক্রোবাস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা লোভেটের পেছনে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত 3 জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চতুর্থ ধাপে দেশের 55টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলো আজ। 793টি কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। দেশের 34টি জেলার 55টি পৌরসভায় এ ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হলো অনেকটা সুষ্ঠুভাবেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। শান্তিপূর্ণভাবে বাগেরহাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় রোববার সকাল 8টায় বাগেরহাট পৌরসভার 9টি ওয়ার্ডের 15টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল 4টায়। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন বাগেরহাটের পৌরবাসী। এখন চলছে গণনার কাজ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই প্রথম এখানে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা। রোববার সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 40 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 10 জন সহ মোট 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় এই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দিতে পারায় সন্তোষ জানিয়েছে ভোটাররা। শুরু থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন চলছে ভোট গণনার কাজ।
চুয়াডাঙ্গা, জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত। আলমডাঙ্গায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। আজ জীবননগর পৌরসভায় ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টে পর্যন্ত। চতুর্থ ধাপের এই পৌরসভায় ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে। সকাল 8টা থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী এলাকায় তৎপর ছিল ম্যাজিস্ট্রেট, বিডিআর, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উৎসবমুখর পরিবেশে জামালপুরের মেলান্দহ পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। পৌরসভার 9টি ওয়ার্ডের 10টি কেন্দ্রে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টে পর্যন্ত। ভোটাররা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ জানান। চতুর্থ ধাপে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। রয়েছে ইভিএমে ভোট কারচুপির নানা অভিযোগ। তবে কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার সদস্যরা টহল দিয়েছে। চতুর্থ দফায় নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে 9টি কেন্দ্রে 14,606 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঠাকুরগাঁয়ে চতুর্থ দফায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে বিপুল জনসমাগম দেখা গেছে। ঠাকুরগাঁয়ে 21টি কেন্দ্রে নেওয়া হয় ভোট। এখানে মোট ভোটার সংখ্যা 60,727 জন। মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 21 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 9 জন প্রার্থীর লড়াই করেছেন। এখন চলছে ভোট গণনার কাজ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিতরা ক্ষমতা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।